প্রিয় নওজোয়ান, প্রিয় ছেলেরা, বাবারা, আমার বন্ধুরা, আমার সাথীরা, নিজের ভালো দেখো, আখেরাত দেখো। তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তুমি ফালতু না বাবা, তুমি ফালতু না। তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন নবী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস তোমার আছে। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? এই বেটা বলো, সে চরিত্রহীন হবে কেন? এই চারটে নিয়ামত থাকার পরেও নাফরমান, তুমি নামাজ পড়বা না কেন? আল্লাহকে সিজদা করবা না কেন? কিসের অভাবে আল্লাহ চিনলা না? কিসের অভাবে নামাজ চিনলা না? কিসের অভাবে আখিরাত বুঝলা না? বলো বাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা, মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে? কেন হবে? এত বড় হাইওয়ান আমি বুঝি না বাপ। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার দাদা মুসলমান, দাদি মুসলমান, যার নানা মুসলমান, নানি মুসলমান, যার চাচা মামা ফুফা খালু মুসলমান, যে আল্লাহকে চিনে, যে রসুলের নাম জানে, যে কোরআন দেখছে, যে ইসলামকে মানে, বিশ্বাস করে, সে একটা সেজদাও দিবে না? বলো না ভাইয়া, এটা কিভাবে সম্ভব বলেন? কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে, খোদার কেমন লানত করলে এভাবে আল্লাহকে ভুলে যায়? ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তারে 3টা শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। একটা হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, হকের রাস্তা থেকে সরায় দেই, জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, জাহান্নামের দিকে ফেলে দেই। আল্লাহ নারাজ হল, আল্লাহ নারাজ হল। ভাই, আল্লাহকে হারায় ফেলা, আখিরাত ছুটে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল না চিনা, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়। ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায়, এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু। এত লাশ, এত জানাজা, এত কবর, এত মানুষের মৃত্যু চোখের সামনে, তোমার কলিজার ভিতরে যদি একটা বার ওই কথা ভাবনা না আনে, আহা কই যায় এই মানুষগুলো, কে তাদেরকে নিয়ে যাচ্ছে? মরতে তো কেউ চায় নাই। পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না, পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না, রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না, কুড়ে ঘরের লোকটাও তো মরতে চায় না। কিন্তু বন্ধু, মৃত্যু তো কাউরেই থামায় না, থাকতে দেয় না। থাকতে দেয় কাউরে? তাইলে একটা বার তো ভাবো ভাইয়া, একটা বার তো ভাবো, ইনসাফ করো, নিজের উপরে দয়া করো বাপ। এত ছেলে তোমরা, আমি তোমাদেরকে বললাম বাবা, নিজের ফিকির করো, নিজের ভালো দেখো বাবা, নিজের কল্যাণ দেখো, নিজের নষ্ট করে দিও না বাপ। একদিন সত্যি সত্যি তুমি একাই, তুমি একাই। তোমার যেদিন পেট ব্যথা হয় অন্য কারো হয় না, তোমার সাথে, তোমার বন্ধুদের। তোমার যদি পাও ভাঙ্গা যায়, তোমারই পাও ভাঙ্গে, বন্ধুদের পাও ভাঙ্গে না। তোমার যদি মাথা ব্যথা হয়, তোমারই মাথা ব্যথা, অন্য কারো হয় না। তুমি আসলে একাই, আমরা একাই, আমরা একাই। সেই আমি কবরেও একা, সেই আমি হাসরের ময়দানেও একা, সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই মিজানের পাল্লার সামনে
হিসাবের জন্য যেতে হবে, ওজনের জন্য আমাকে একাই ফুলসিরাত পার হইতে হবে। প্রিয় বন্ধু আমার, এই লম্বা সফর যদি আটকায় যাও, দোস্ত আমার, খোদার কসম কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, আফামা নাহনু বিমাইতিন, এই বন্ধু, আর কোনদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, অতএব আমি জান্নাতি, তুমি জাহান্নামী। তাহলে মনে রেখো বন্ধু, আমার সুখ আর কোনোদিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আমি আর কোনোদিন কাঁদবো না, তুমি আর কোনোদিন হাসবা না। প্রিয় নওজোয়ান, আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে, দুনিয়া তো এই রোদ, এই বৃষ্টি, দুনিয়া এই তো আলো, এই তো অন্ধকার, এই তো সকাল, এই তো বিকাল। হ্যাঁ, দুনিয়া তো পাল্টে যায়, এই শীত, এই ঠান্ডা, এই গরম, দুনিয়া তো বদলে যায় দোস্ত। এখানে সারাক্ষণ কেউ হাসে না, এখানে সারাক্ষণ কেউ কাঁদে না, এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না, এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে। কিন্তু আখিরাত একবারই, আখিরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, আর কখনোই শেষ হবে না। দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, আমার বাপ, নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাপ। ছেলেটা বেনামাজি, এটার ফিকির করেন, এটার ফিকির করেন, ছেলেটার নামাজের ফিকির করেন, ছেলের টাকার ফিকির করেন না। রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই, এখানে থাকুক সেখানে থাকুক, রিজিক মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।